মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান। এই মাহে রমজান আস-সাওমুলি ওয়া আনা আযজি বিহি, রোজা আমি আল্লাহর জন্যই, প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বললেন তোমরা নিজেরা ইফতার করো, তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে, নাহলে একটা খেজুর দিয়ে, এক পেলা পানি দিয়ে। সাহাবী বলেন হুজুর আমাদের অনেকের সামর্থ্য নাই, দুধ পান করাবো সামর্থ্য নাই। নবী বলেন খেজুর দিয়ে করাও। বলে খেজুর খাওয়ানোর সামর্থ্য নাই। কল্পনা করতে পারছেন একটা খেজুর দিয়ে ইফতার করাবে, এই সামর্থ্য অনেকে ছিল না সেই দিন, কিন্তু তারা রোজা ছাড়ে নাই। আর আমরা একটুতেই রোজা ছাড়িয়ে দিই। কথা ঠিক কিনা? না কষ্ট হইতেছে আপনাদের? 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আর 10 মিনিট দিবেন ইনশাল্লাহ। দুর্বল লাগছে আপনার, বুঝছি। তাবারকের গিরান নাকে লাগছে। এই আর 2টা দিন অপেক্ষা করেন, পরে দিন থাকাই আপনারা, অসুবিধা নেই। এই আর 2টা দিন, কিন্তু আফসোস এই 2 দিনের ভিতরে অনেক মানুষ কবরে চলে যাবে। বাবা রমজান নসিবে হবে না। কি কথা কন না কেন? রমজান নসিবে হবে না, 2 দিন অনেকে কবরে চলে যাবে। আহা, আল্লাহর নবী বলেন উম্মত রে, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। যারা ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আর যদি তুমি রোজাদারকে পেট পুরে তৃপ্তি সহকারে তুমি খাওয়াও, নবীজি বললেন হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো। কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা তার আর আসবে না। তাহলে রোজাদারকে কেউ যদি তৃপ্তি সহকারে খাওয়ায়, আল্লাহ হাউজের কাউসারে সেই দিন তারে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে দিবে। তাহলে রোজাদারদেরকে খাওয়াবেন নি আপনারা? বলেন ইনশাল্লাহ। আর জোরে বলেন। নিজেরা বাড়িতে ইফতার করার সময় আশেপাশে গ্রামের ভিতরে হত দরিদ্র কেউ থাকলে তারাও ডাকিয়া তার ঘরে ইফতার পৌঁছাবে। অনেক মুরব্বী, বাবাজি, মা, চাচি, খালা, ফুফুরা আছে, যার সন্তান নাতি নাতক রুটি রুজি কম আছে, তাদের ঘরে ইফতার পৌঁছাবেন এগুলি। বাবাজি সামান্য কিছু অর্থ আল্লাহর পথে ব্যয় করবে। মাহে রমজানে সবাই একটু ভালো খাইতে মন চায়। আপনার একটু ভালো খাওয়াটা যদি তাদের একটু বরাদ্দতে আসে, রমজান ইফতার করার পরে সে সন্তুষ্ট হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার জন্য তোমার বান্দাটা একটু রুটি রুজির ব্যবস্থা করছে, তুমি তার জন্য আরও বেশি করে বরাদ্দ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মত রে, তোমরা যখন মানুষের জন্য খাবার বরাদ্দ করো, আল্লাহ তোমার জন্য তার চাইতে 700 গুণ পর্যন্ত রিজিককে বরাদ্দ করে দেয়। এই জন্য মানুষকে খাওয়াইলে রিজিক কমে না, দিবেন। আপনাদের দেশে মসজিদে মসজিদে ইফতার হয় কি না? করবেন ইনশাআল্লাহ, এটা খুব ভালো করবেন। ইফতার খাওয়াবেন, বেশি বেশি করে খাওয়াবেন, ভালো ভালো ইফতার আপনারা দিবেন। আবার এই ল্যাংটা খিচুড়ি দিন না। অনেকে চিন্তা করে নাম কাস্তে দিয়ে দিতে বললি সারে দিই না, একটা দিলি সারে লেটকা ফেটকা এটা সেটা দিয়ে বাস দিয়ে দেয় না। একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। বাবাজি রোজাদার ইফতার করবে, এই রোজাদারের সাথে আল্লাহর একটা প্রেম হয়। কেমন প্রেম হয় বুঝাইতেছি, শেষ আমার ওয়াজ, আর কথা বাড়াবো না। রোজাদার যখন রোজার ইফতার সামনে নিয়ে, খাবারগুলি সামনে নিয়ে লাড়াচাড়া করে, পানি সামনে আছে কিন্তু পান করে না, খাবার সামনে আছে খায় না, লাড়াচাড়া করে, তখনই আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দেখে, ফেরেশতারা তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলা, তোমরা বলছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরা বলে জিকির করবা,
তোমরা তাকায় দেখো আমার বান্দারে কাম দিছি, ক্রোধ দিছি, ক্ষুধা দিছি, লোভ দিছি, মোহ দিছি, আবার রোজার হুকুম দিয়ে দিছি। আমার বান্দার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, আর সামনে খাবার, সামনে পানি। বান্দা হাত লড়াই রে ফেরেশতারা, আমি আল্লাহর ভয়ে বান্দা ইফতার করে না। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। মানুষ ছাড়াও পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, বিজ্ঞানের গবেষণা। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, যদি হইতো তাহলে জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি থাকতো, জিনদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি থাকতো, জিনদের ভিতরে শাহ সুফি ফতেহ আলী রসুলনামা থাকতো, জিনদের ভিতরে হযরত নূর মোহাম্মদ নিজামপুরি থাকতো, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি থাকতো, জিনদের ভিতরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থাকতো। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম ভালোবাসা হয়েছে মানব জাতির সাথে। কথা বলেন ঠিক না? যখন খাবার ইফতার সময় লড়ায়, আল্লাহ অহংকার করে, এই ফেরেশতারা, আমার বান্দাদেরকে সৃষ্টি করতে তোরা নিষেধ করছিলি, দেখ আমার বান্দা এখন খায় না, আমি আল্লাহকে কতটা ভয় করতেছে। যা, আমার বান্দা যত গুনাহ করছে সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কি বুঝলেন আপনারা? তাহলে নিজেরা ইফতার করবেন, অন্য রোজাদারকে ইফতার করাবেন। আল্লাহ তৌফিক দিক বলে না আমিন। ইমান ইহতিসাবের সাথে যারা মাহে রমজানের রোজা রাখবে, বলে ইমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখে? রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, ফায়সা কথা বলা যাবে না। রোজা রাখবেন, গীবত শেখাত করা যাবে না। রোজা রাখবেন, ওই আপনার মানুষের ক্ষতি করা যাবে না। রোজা রাখবেন, ফরনারীর দিকে ওই কুনজরে তাকানো যাবে না। রোজা রাখবেন, এই আপনার কি বলে অন্তরের ভিতরে বাজে আবিজাবি চিন্তা করা যাবে না। রোজা রাখবেন, আপনাকে এই পরিশুদ্ধ মতো যদি রাখতে পারেন তাহলে রোজা কামিয়াব হবে। এই ইমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে এবং রাত জেগে জেগে তারাবির নামাজ পড়বে, কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? জোরে 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 জোরে, আরো জোরে। আমি এত দলিল দেব না, দলিল আমার কাছে বহুত আছে, আমার ঘরে একবারে 10 লক্ষ টাকার গীতা হচ্ছে। আমি এত দলিল দেব না, শুধু একটু বুঝাই দিয়ে যাই। এদেশে ইসলাম শাহজালাল রহমতুল্লাহর আগেও অনেক ওলিরা আনছিলেন, কিন্তু এত ব্যাপকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয় নাই। তিনি সুলতানুল আউলিয়া, তিনি প্রতিষ্ঠিত করছেন। অ্যাটেনশন প্লিজ। 750 বছর ধরে ইসলাম আনছেন। 750 বছর আগে যদি উনি 8 টাকা তারাবি পড়াইতেন, এদেশে 750 বছর ধরে কোটি কোটি মুসলমান 8 টাকা দিয়ে পড়ত। এই কথা কর না কেন? উনি 20 রাকাত পড়িয়েছেন বিধায় এদেশের কোটি কোটি মুসলমান 20 রাকাতই তারাবি পড়তেছে। অনেকে বলবে শাহজালাল কি দলিল? আরে বেটা, ইসলাম এদেশে উনি কাঁধে করে নিয়ে আসছে, কালেমার পতাকা উনার কাঁধে করে এদেশে আসছে, উনি প্রতিষ্ঠিত করেছে। উনি মদিনা হয়ে, দিল্লি হয়ে, অলিদের থেকে রাসূলুল্লাহর মক্কা মদিনা জিয়ারত করে, সুদূর ইয়ামান থেকে উনি রাসূলের আওলাদ, নবীর বংশধর, হাসানি ওয়াল হুসাইনি রক্ত উনার শরীর প্রবাহিত। উনি ইসলাম যেটা এনেছিলেন সেটাই ঠিক এবং বিশুদ্ধ।
উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 750 বছর ধরে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদা এদেশে 750 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে। আর উনি রসুলের তরিকায় নামাজ শিখিয়ে দিয়ে গেছে, উনি উনার তরিকায় নামাজ শিখাই নাই। যদি উনি উনার তরিকায় নামাজ শিখাইতো, এদেশে মুসলমান হতো না, এদেশে মুসলমান হতো না, দিন প্রতিষ্ঠিত হতো না। কথা কোন ঠিক না বেটা? বুঝে যাবেন, এত দলিল লাগবে না। দলিল হেরাও দেয়, আমরাও দিই, হেরাও দেয়, আমরাও দেয়। হেরা তাহাজ্জুদের হাদিস দিয়ে দেয়, আর আমরা ডাইরেক্টটা দিয়ে দিই। ও পাগল বুঝাবেন কেন? ও মানেই না, কেন মানেই না। আমি তো না মানলে তো তাল গাছ তরি, বিচার কেমনে করবো? তো যাই হোক, 20 টাকার তারাবি ইমান হিতিসাবের সাথে পড়বেন। কদরের নামাজ রাত জেগে ইবাদত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, নিষ্পাপ একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তোমাকে মাহে রমজান শেষ হওয়ার আগে তোমার মাথা থেকে পা পর্যন্ত একবারে নিষ্পাপ বানাই দিবে। আরো জোরে, আরো জোরে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি মৃত ছিলে, কোথায় ছিলাম? আমি ফরিদী সাহেব আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করতেছি। 50 বছর আগে সৃষ্টিতে আমার কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক কিনা? 100 বছর আগে এখানে কি 100 বছরের বয়সী কেউ আছে? নাই। তাহলে বোঝা গেল 100 বছর আগে আমাদের কারোই অস্তিত্ব পৃথিবীতে ছিল না। তাহলে আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে বাস্তবতার মিল আছে না নাই? হ্যাঁ, এটা বুঝে যেত। তোমরা অস্তিত্বহীন ছিলে, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে অস্তিত্ব দিলাম। আল্লাহর কোরআন বলতেছে, وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ تُرَابٍ। আমি মানব জাতির সূচনা করেছি মাটি থেকে। আপনারা খেজুর চিনেন কিনা? এই খেজুর গাছ কিভাবে তৈরি হয়েছে আজকে জানা যান। আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করলেন, এই বডি, এটা কি বডি? এটা একটা স্ট্রাকচার, এই কায়া, এটার কিন্তু কিছু নাই। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি কিন্তু ভিতরে, উনি কিন্তু ভিতরে। ওনাকে যখন হুকুম দেবে তখন উনি চলে যাবে। কোন রাস্তা দিয়ে যাবে কেউ দেখবে না, কে নিয়ে যাবে তাকেও দেখবে না, কিন্তু উনি চলে যাচ্ছে এটা সত্য, নিয়ে যাচ্ছে এটা সত্য। যেই জগতে নিচ্ছে সে জগৎও সত্য, যার হুকুমে নিচ্ছে তিনিও সত্য। আল্লাহু আকবার। এই কথা যদি কেউ বুঝে তাহলে সে আল্লাহর সিজদা থেকে দূরে থাকবে না। এই কথাটুকু যদি কেউ বুঝে যে আমাকে নিয়ে যাবে, আমি ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার বাহিরে একটা স্ট্রাকচার দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাকে একটা স্ট্রাকচার দিয়েছেন, কি? ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে আল্লাহ বানাইছে। মানুষের চাইতে সুন্দর কিছু আছে? মানুষের চাইতে এত সুন্দর কিছু নেই। এত সুন্দর করে আল্লাহ সাজাইলেন, বানাইলেন, তারপরে এই মানুষ উলঙ্গ থাকবার চায়। আমার দেশে আগে 50 বছর আগে কাপড়ের অভাব ছিল। আমি আমার কথা বলি, ছোটকালে আমাদের একটা প্যান্ট 7 দিন চলে গেছে। তো প্যান্ট বানাইছে কি দিয়ে? দর্জি দিয়ে বানানো হয়েছে। কাপড় কিনে পলিস্টারের জাতীয় কাপড় বেশি ছিল, এটা দিয়ে প্যান্ট বানাই দিছে। এক প্যান্টে 7 দিন চলে গেছে। কথা ঠিক কিনা?
এখন ছেলেদের মেয়েদের প্যানের অভাব নাই, কাপড়ের অভাব নাই, কিন্তু বেপর্দা বেহাইয়া হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। কি কথা কর না কেন? আহা, মানব জাতি কত আদর করে আল্লাহ এটার বানাইছে, কত আদর করে আল্লাহ এ জাতিকে বানাইছে। তার স্ট্রাকচার নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আল্লাহর পছন্দ অনুযায়ী বানাইছে। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে পছন্দ হয়েছে সেভাবে নাক দিছে, ঠোঁট দিছে, জিহ্বা দিছে, চোখ দিছে, বুরু দিছে, চুল দিছে, চেহারা দিছে, স্বাস্থ্য দিছে, সৌন্দর্য দিছে, সুঠাম করছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। কিন্তু মানুষ দুনিয়াতে এসে কোরআনের আইন বাদ দিয়ে সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপরাধ করে। আহা, প্রিয় উপস্থিতি, মাঠবাড়িয়াবাসী মা বোনেরাও কথাগুলি শুনে যাবেন। বাবাজি, কথাগুলি খুবই দামি। আমি স্রেফ কোরআন থেকে আল্লাহর কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি, যেগুলি শুনলে আপনার হৃদয় হয়তো বড় হবে। মুমিন তো তারাই, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন মুমিন তো তারাই, কোরআনের আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান মজবুত হয়, বিদ্রোহ হতে থাকে, বাড়তে থাকে। মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে, ঈমান আরো মজবুত হতে থাকে। তাহলে বলেন মাহফিলের দরকার আছে না নাই? এবার মাহফিল বিরোধী যারা কিছু ভাই সাহেবরা বলেন যে এগুলি করিয়া কোনো হেদায়েত হয় না, কোনো প্রয়োজন নাই, এগুলি বাদ দিয়ে দাও। আমরা যারা মিলাদ কিয়াম বিরোধী আছি, দোয়া দুরুদ ইসালে সওয়াব কোরআন খতম বিরোধী আছি, তারাও শুনে নেবেন। আমি কাউকে কটাক্ষ করে কষ্ট দিয়ে কথা বলি না। আপনি যদি দোয়া দুরুদ বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, তাফসীর বন্ধ করে দেন, পীর মাশায়েখদের কাছে আসা যাওয়া, যাতায়াত, তালিম তরবিয়ত বন্ধ করে দেন, 5 বছর টাইম দিলাম, এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। কথা কন না কেন? জোরে বলে। এখনই জিন্সের প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটে, লজ্জা শরম হায়া শরম কিচ্ছু নাই। আপনি যদি এগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর পর এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে 50% মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে। আপনি ইন্ডিয়াতে যায় দেখেন, ভুটানে যায় দেখেন। আরে আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মহিলারাও আগে কাপড় চোপড় পরিয়া শরীরগত ঢাকিয়ে ঢুকে রাস্তায় চলত। আপনি যায় দেখেন এখন ভারতে, ইন্ডিয়াতে, ভুটানে, নেপালে যায় দেখেন নারীরা অর্ধ উলঙ্গ হইয়া হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, বেডি না বেডা বোঝা যায় না। বাংলাদেশেও চলতেছে, বেডি না বেডা বোঝা যায় না। বিন্দু মাত্র শরম একটা নারী থাকলে সে কখনো জিন্সের প্যান্ট পরে পুরুষের সামনে দিয়ে হাঁটতে পারে না। কি কথা কর না কেন? নারীর ভূষণ তো লজ্জা, তো লজ্জায় যদি কোনো নারীর না থাকে সে তো নারী হইতে পারে না, ওটা তো বেহাইয়া। এই কথা যখন আমরা বলবো তখন বলবো আমরা নারী বিদ্বেষী। আমরা নারী বিদ্বেষী না, নারীর ইজ্জতের পক্ষ নিয়ে আমরা কথা বলবো। এমনি ইরানি মেয়েরা এমনিতেই সুন্দর, ওই বেল্টের নারীরা এমনি সুন্দর। ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এরপরে আপনার কি বলে কিরগিজস্তান, তুর্কিস্তান, এই অঞ্চলের বেল্টের মানুষ এমনি সুন্দর, প্রাকৃতিকভাবে তারা সুন্দর, তাদের নারীরাও বেশ সুন্দর। তো ইরানের নারীরা তো এমনি সুন্দর, তারপরেও এই পতিতা নারী আরো বেশি সুন্দর।
তো যুবকরা এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। তো সমগ্র মানুষ এসে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর খেদমত এসে বলতেছে, হুজুর আপনি একটা বিহিত করেন। আমাদের দেশের যুবকরা তো চরিত্রহীন হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বললেন, ঠিক আছে আমি কালকে বিহিত করতেছি, আপনারা চলে যান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পরের দিন চলে গেলেন সেই নারীর সামনে। ওই পতিতা নারীর সামনে যা বলেন, হে মহিলা বলো তোমার রাতের ভিজিট কত? লোকেরা চিন্তা করে হাই হাই সর্বনাশ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত এই সুন্দরী নারীর সৌন্দর্যে মোহিত হয়ে গেল। বাইজিদ কি পাগল হয়ে গেল রে? সবার চিন্তা বাইজিদ বুঝি পাগল হয়ে গেছে, এই সুন্দরী নারীর প্রেমে মনে আকৃষ্ট হয়ে গেছে। সবাই বাইজিদকে সন্দেহ করতে লাগলো। কিন্তু আল্লাহর ওলি যে কথা বললেন, ও মহিলা বলো রাতের ভিজিট তোমার কত? বলে এত দিরহাম। বলে এত দিরহাম দিলে কি তুমি আমার সারা রাত্র আমার জন্য হবে? আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ। পকেট থেকে থলে থেকে টাকাগুলো বের করে দিয়ে বলেন, যাও সারা রাত্রের বাজেট তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি আমার সঙ্গে চলো। বলে কোথায়? আমার হুজরায়। আল্লাহর ওলি বাইজিদ সামনে হেঁটে যায়, প্রতিটা নারী বাইজিদের পিছে পিছে হেঁটে যায়। শহরের মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে বাইজিদও পাগল হয়ে গেল। সবার একই চিন্তা, বাইজিদ বুঝি পথভ্রষ্ট হয়ে গেছে রে। বাইজিদ বুঝি নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আহা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাকে খুজরাতে নিয়ে যাইয়া ওই মহিলাকে বলেন, মা রে তোমারে আমি আমার কাম খায়েশ পূরণ করার জন্য এখানে কিনে আনি নাই। এ মা, তাড়াতাড়ি তুমি যাও গোসলখানায় যাও, আগে গোসল করে পাক সাফ হয়ে তারপরে তুমি আসো। আল্লাহর ওলি মহিলারে গোসলখানায় দিয়া ওই মহিলার জন্য আলাদা রুমের ভিতরে যায় নামাজ বিছাই দিয়া, নাস্তা টাস্তা দিয়ে, তার খাবার টাবার সব দিয়ে বাইজিদ বুস্তামি গোসলখানার থেকে আনাইয়া মহিলার ওই পাশে দিয়ে বলেন, মা রে সারা রাত্র আমি যা বলবো তুমি তাই শুনবা। আজকে তোমার আমি হুকুম দিলাম, এতদিন তুমি সারা রাত্র জেনা করছো, অন্য পুরুষের মন তুমি আকৃষ্ট করেছো, খুশি করেছো। আজকের একটা রাত তুমি আমার আল্লাহরে খুশির জন্য নামাজের কাতারে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। মহিলা যাই নামাজের কাতারে নামাজ পড়ে। বাইজিদ বুস্তামি হুজরার ভিতরে এসে সিজদার মধ্যে বলে মালিক, আমি বাইজিদের দায়িত্ব ছিল এই মহিলা কি প্রতি তলায় থেকে আনিয়া যাই নামাজে বসাই দেবা। আমার দায়িত্ব যাই নামাজে বসাই দিলাম, মন পরিবর্তন করার দায়িত্ব আমার না। মন পরিবর্তন করার দায়িত্ব তোমার, এই ক্ষমতা আমার নাই, ক্ষমতা তোমার। আল্লাহ প্রতিটা নারীর মন পরিবর্তন করিয়া আল্লাহ তুমি তারে তোমার ওলি বানাইয়া নাও। আল্লাহর ওলি বাইজিদ দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আসমানে দোয়া কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে মহিলা সেজদার মধ্যে পড়িয়া চিন্তা করে, আল্লাহ জীবনে অনেক অপরাধ করলাম, আর না তওবা করলাম, আর কোনোদিন জেনা পতিতাবৃত্তি আর কোনোদিন করব না। মাহফিল দেওয়ার দায়িত্ব আমাদের, মানুষকে মাহফিলের ভিতরে বসানোর দায়িত্ব আমাদের, নসিহত করার দায়িত্ব উলামায়ে কিরামের, হেদায়েত করার দায়িত্ব আল্লাহ। কি কথা কর না কেন? তা বলেন মাহফিল চলবে? যারা মাহফিলের বিরোধিতা করে ওরা বুঝে না যে তার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। কি কথা কর না কেন? ও বুঝে না তার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। ও জানে না মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে থেকে হিসাব দিতে হবে।
প্রিয় উপস্থিতি, হাজিরিন মঠবাড়িয়াবাসী, যে যেখান থেকে কথাগুলি শোনেন ভিতরে চলে আসবেন, বাহিরে থাকবেন না। কথাগুলি দামি বোঝার দরকার আমাদের। বাজান, যে দুনিয়ার মধ্যে আজ আমরা বসে রয়েছি, এই দুনিয়ায় আমাদের থাকার কোনো রাস্তা নাই। এই দুনিয়ার থেকে একদিন এই মাটির নিচে কবরে ঘর হবে, আগামী কালও হয়ে যেতে পারে। আজকে যদি মৃত্যু হয়, কালকে সন্ধ্যার আগে সবার কবরস্থ হয়ে যাবে। আপনাদের এলাকায় এই মিঠাখালীতে গোরস্থান আছে না? বয়স কত? গোরস্থানের বয়স কত হবে? আপনার বাবা, দাদা, পরদাদা না এরকম? তার মানে এটা কত বছর আপনারা নিজেরাও বলতে পারতেছেন না। আচ্ছা, এখন প্রশ্ন করি, এই গোরস্থান সূচনার শুরুতে যাদেরকে কবর দেওয়া হয়েছিল, আজকে তাদের কবরের চিহ্ন আছে কি? নাই। তাদের কবরের পাশে দাঁড়ানোর কোনো ব্যক্তি আছে কি? নাই। তাহলে আমাদের জীবনটা এরকম হবে, আমাদের এরকম হবে। 100-200 বছর পরে আমাদের কবরের চিহ্ন পর্যন্ত হারাই যাবে, আমরা অস্তিত্বহীন হয়ে যাব। কি শ্রোতা, কি বক্তা, সবার জন্য আসবে। কবরে আমরা অস্তিত্বহীন হয়ে যাব 100 বছর পরে। কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে, কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না, কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়া কার জন্য রে? কার জন্য আমি মানুষের মাথায় বাড়ি দিব? কার জন্য আমি অন্যায় করব? কার জন্য গরিবের মনে কষ্ট দিব? কার জন্য ভিখারিকে আমি ধমক দিব বলেন? আমি আটটুসি, কে চর্মনায়, কে সরছি না, এখানে কি বিধান আলাদা করা আছে? একসাথে বলতে হবে, একসাথে। এখানে কি কারো বিধান আলাদা করা আছে? যেটা এখানে হালাল, এটা সবার জন্য হালাল। এখানে যেটা হারাম, সেটা সবার জন্য হারাম। এক কথাই শেষ। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে বেহুদে খোঁচাখুচি করি, আমরা দূরত্ব বাড়াইছি, কোনো দ্বন্দ্ব নাই। এখানে যাহা বিধান সবার জন্য একই আইন, কোনো চেঞ্জ নেই। কবর কিন্তু একই রকম সবার জন্য নির্বাণ। কবরে নামানোর সময় একই দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানাজার আইন সবার জন্য কিন্তু একই রকম আইন। কি কথা কন না কেন? সবার একই রকম। আহা, আমরা নিজেরা দূরত্ব বাড়াইছি, গুতাগুতি, ফাঁসরাফাঁসরি, কিলিকিলি করে। এ নবীর উম্মত মঠবাড়িয়াবাসী, কথাগুলি শুনে যাবে না বাবাজি। তাহলে আমি কার জন্য দুনিয়াতে লড়াই করব? আমার মালিক, আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, আমি আল্লাহ তোমাকে বলতেছি, সম্পদের মোহে পড়ে, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। যদি মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিগ্রস্ত হবা, ক্ষতি 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 কি আমি আপনাদেরকে বুঝাইতেছি। যে দুনিয়াতে আসলাম, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, কবর দেশে চলে যাব, কবরের ময়দানে চলে যাব, কবর দেশে চলে যাব। এটা একটা জগৎ, এই জগতের নাম হচ্ছে আলমে বারজাক, কবরের জগৎ, রুহের জগৎ। আমরা সবাই জগতে চলে যাব। একটা জগতে ছিলাম, সেটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে রেহেমের জগতের ভিতরে নিয়ে আসলেন। এই রেহেমের জগতে আল্লাহ পাক আমার স্ট্রাকচার বডি তৈরি করলেন। সুম্মা জাআলা, কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু, আমি আল্লাহ এরপরে মানব জাতির বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিম মিন মাইন মাহিন। আল্লাহর কথা কত সুস্পষ্ট। মানব শরীর থেকে নির্গত একটু পানি, অ্যাটেনশন, মানব শরীর থেকে নির্গত একটু পানি নারীদের থেকে বক্ষের ভিতরে, পুরুষের থেকে পৃষ্ঠদেশে, এই মানব শরীর থেকে নির্গত একটু পানি যেটা বের হলে দুর্গন্ধ বের হয়, পচা পচা গন্ধ আসে, এই পানির ভিতরে শুক্রাণু, ডিম্বাণু, এটা রেহেমের জগতে আল্লাহ পাক নিয়ে গেলেন। বিশেষ প্রক্রিয়া, বৈধ পদ্ধতি, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে নিয়ে যাইয়া আমার বডি, আমার স্ট্রাকচার আল্লাহ তৈরি করতে লাগলেন। কিন্তু ইঞ্জিন কিন্তু আল্লাহর কাছে। ইঞ্জিন কার কাছে? এই কোরআন আল্লাহ বলতেছেন। কাফেররা এসে কও নবী ইঞ্জিন কি দিয়ে বানাইছে কয়ে দিয়ে যান, মানে রুহু, রুহু, এ রুহু বানাইছে কি দিয়ে আপনি বলেন। প্রশ্ন করার পরে নবীজি আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। কার হুকুম? কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? কার কাছে? মাঝখানে যে সময়টা সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কথা কর না কেন? কার জন্যে? কার জন্যে? আমার জিন্দিগি, জীবন, হায়াত, মৌত, স্ত্রী, পুত্র, পরিজন, সহায় সম্পদ সবকিছু হবে আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে। এই আল্লাহর জন্য যদি করে যাইতে পারেন তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। কথা কর না কেন? কিন্তু আমরা করতে পারতেছি না। আমরা এই জায়গাটায় ব্যর্থ। যারা করতে পারছে তারা জায়নামাজ বিছায়ে নদীর উপরে নামাজ পড়েছে। যারা করতে পারছে তারা বাতাসের উপরে জায়নামাজ বিছায়ে নামাজ পড়েছে। যারা করতে পেরেছে তাদের ইশারায় আকাশ থেকে বৃষ্টি নেমেছে। যারা করতে পেরেছে তাদের ইশারায় নদীর পানি ওজানের দিকে ঘুরে চলে গেছে। যারা করতে পেরেছে নদীর ভাঙ্গন তাদের এক চিঠিতে বন্ধ হয়ে গেছে। কথা কর না কেন? ঠিক না? আমরা পারিনি, আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ পারি নাই, এটা আমাদের জীবনের ব্যর্থতা। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ। রুহু ইঞ্জিন আল্লাহর কাছে। এই ইঞ্জিন আল্লাহ পাক 6 মাস
পরিপূর্ণ বডি তৈরি হতে মায়ের পেটে সময় লাগে সর্বনিম্ন 6 মাস, এবং আল্লাহ সর্বোচ্চ সময় নেন 10 মাস 10 দিন মায়ের রেহেমের ভিতরে। 6 মাস থেকে 10 মাস 10 দিনের ভিতরে আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করছে, পরিপূর্ণ বডি স্ট্রাকচার সব কিছু দিয়ে। কিন্তু ইঞ্জিন এনে ফিট করছে আল্লাহর পক্ষ থেকে। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুমের ভিতরে ঢুকছে। আবার হুকুম যখন আসবে তখন আল্লাহ পাক বলবেন বের হয়ে আসো, চলে আসো। বলেন তো পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তা বর্তমান পৃথিবীর ভিতরে 3 জন প্রেসিডেন্ট, একজন রাশিয়া, একজন চীন, আর একজন আমেরিকা। 3 প্রেসিডেন্টের নিরাপত্তা হলো নিশ্চিন্ত নিরাপত্তা। তাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তায় কাজ করে। কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? একসাথে বলেন আছে? জোরে বলেন হবে? কারো দ্বারা সম্ভব হবে? কারণ কোরআন বলছে এটা। পৃথিবীর কোন যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন 1450 বছর আগে বলে দিয়েছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল হুজুর আপনি বলে যান, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মরণ থেকে আমার বান্দারা পালায়। নবীজি বলে দেন এই মরণ থেকে আমার বান্দা যতই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে দেখা করবে, এই মৃত্যু তাকে নিয়ে চলে আসবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো ওষুধ, কোনো টিকা, কোনো যন্ত্র, কোনো বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন যেটা বলছে এটাই ঠিক। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছে কে? রোজা ফরজ করছে কে? কার হুকুমে ফরজ আদায় করব? আল্লাহর হুকুম। বাস কথা শেষ, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আল্লাহর হুকুমেই ফরজ আদায় করতে হবে, আল্লাহর হুকুমে আমাকে রোজা আদায় করতে হবে, আল্লাহর হুকুমে আমাকে হালাল ও হারামকে বেছে বেছে চলতে হবে, আল্লাহর হুকুমে। এখানে বাহিরের আর কোনো হুকুমের দরকার নাই। উনি হুকুম দিছে, উনি আমাকে দুনিয়াতে পাঠাইছে, উনি দুনিয়াতে পাঠাই আমাদেরকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করলেন? আল্লাহর কোরআন এইভাবে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা করে দিল? কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে নবীর প্রতি বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে কবরের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, কে তোমাকে জুদা করলো? কিসে জুদা করলো তোমাকে? আল্লাহ প্রশ্ন করছে, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করছে। আপনাদেরকে প্রশ্ন করি, মার পেটের ভিতরে যখন আমরা ছিলাম, আমাদের স্ট্রাকচারটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর? চোখটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর? জিহ্বাটা কি ডাক্তারের সিস্টেম মোতাবেক না আল্লাহর?
আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সিস্টেমটা কার? তাহলে এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেজদা দিবে কাকে? আইন মানবে কার? বিধান মানবে কার? বাস কথা ক্লিয়ার, ভেজাল নাই। যদি আপনি বুঝেন, যদি আপনি বুঝেন, সহজ ভাষায় আপনাকে বুঝাইলাম, যদি আপনি বুঝেন তাহলে সব আল্লাহর বিধানটা মেনে চলত। কে কোন পীরের মুরিদ, কে কোন দলের অনুসারী, কে কোন বংশের গর্বের শিক্ষা না অশিক্ষা, এই আল্লাহ দেখবেন না। আল্লাহ একটা জিনিস দেখবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি। ও দিন মজুর না, রিক্সাওয়ালা না, চৌধুরী না, মোল্লা না, শেখ না, খন্দকার, এগুলো আল্লাহ দেখবে না। ও আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কোন পার্টি, আল্লাহ এগুলি দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। না 1000 কোটি টাকার মালিক, না সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে তার, এইগুলি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তার চেহারা ভালো না খারাপ, এইগুলি আল্লাহ দেখবে না। সে প্রিন্সিপাল না, ডক্টর না, ডাক্তার না, চ্যান্সেলর না, বিজ্ঞানী না, চিকিৎসা বিজ্ঞানী না, অর্থনীতি না, সাইকুল হাদিস না, মুফতি না, বক্তা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। কথা কন না, ঠিক কিনা? এক বাক্যে কথা আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে। এখন একটা ঘটনা শুনে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না বহুদিন। কিছু সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? কেবল 1 ঘন্টা হইছে, আর তো 2-4 ঘন্টা চলবো। ডরাই গেছে অনেক কিছু। হুজুর আজকে শেষ, আজকে হুজুর শেষ করে দিচ্ছে। বলেন না ইনশাল্লাহ? সারা রাত্র বলেন ইনশাল্লাহ। থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। আর নেকি হয়েছে আবার চলে যায় না। বাঙালির তো খুব চালাক, বিরাট চালাকের চালাক। এ দেখলে সারা ওই কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে খুব বড় একটা ভূমিকম্প হয়েছিল, তো ধাক্কাধাক্কি বেশি হয়েছিল। তো ঢাকাতেও ধাক্কাধাক্কিটা বেশি। তো ফজর রাখতে মুসল্লি পুরা ছাদ টাপ দিয়ে আমার মসজিদের 3 তলা 4 তলা সব ভরে গেল। তা আমি চিন্তা করি ব্যাপার কি, ফজর রাখতে তো ঢাকায় এত মুসল্লি হয় না। ফজর রাখতে মুসল্লি আসে না অনেকগুলি কারণে। কারণ বাড়িওয়ালা যারা থাকে তাদের প্রতি আবার এই দুষ্টদের টার্গেট থাকে। কেউ হিরণচিরা চুরি টুরি মারতে পারে, কপ্টপ দিতে পারে, তো এরা আবার আসে না। ভয়ের নিরাপত্তার ব্যাপার সেবার আছে। তো এই জন্য ফজর রাখতে মুসল্লি ঢাকাতে এমনিতে কম হয়। তো ওই দিন পুরা মুসল্লি দিয়ে একবারে সাতটা দিয়ে সব পাকায় পাকায় ভরা। জিজ্ঞেস করি ব্যাপার কি, আজকে এত মুসল্লি ফজর রাখতে কারণ নাকি? হুজুর যে আপনি ধাক্কাইছে ঘুমাইতারি নেই। জোরে রাখতে যায় দেখি যা তাই, আগের মতো আর নাই। হলো বাঙালি। আমরা এমন সুবিধাবাদ, আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এরা কিয়ামতের ময়দানেও কি সুযোগ সুযোগ তালাশ করবে কিনা আল্লাহ জানে, যে কোনো সিস্টেম টিস্টেম আছে কিনা দেখি আজকে। আল্লাহু আকবার। তা খুব মনোযোগ দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি হয় না বহুদিন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাবের মধ্যে লেখেন অনেকদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে একবারে খরা পড়ে গেল। এত কঠিন অবস্থা, বৃষ্টির অভাবে খরা পড়ে গেল। উট দুম্বা ছাগলগুলি দুর্বল হয়ে গেল, একেবারে ঘাস তরুলতা বাদা শুকায় গেল। বৃষ্টি বৃষ্টি নাই। আমাদেরও বাংলাদেশে আগে বৃষ্টির উপর নির্ভর করে লাগতো ফসলের জন্য, বৃষ্টির অপেক্ষা করতাম। বৃষ্টি হওয়ার পরে আমাদের জমিনে বাইন পড়তো। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন, বরিশাল কি বলে? বৃষ্টি পড়লে জমিনে ফসল বোনাইতো, কিন্তু আমাদের এলাকায় বাইন পড়ছে।
হয়তো বৃষ্টি বা এক এক আঞ্চলিক এক এক, বরিশালে একটু নিচে গেলে কয় অগা, আর একটু উপরে আসলে কয় মগা, ওদিকে গেলে কয় বলদা, সিলেটে গেলে কয় সিদে। একই জিনিস, নামের শেষ নাই। আল্লাহ, তো খুব মনোযোগ দিন। বৃষ্টি নাই বহুদিন, বৃষ্টির অভাবে সারা অঞ্চল দুর্ভিক্ষ। বনি ইসরাইল দৌড়ে এসে নবীর কাছে বলল, ওগো জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো কালিমুল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করেন আপনি। মুসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের সবাইরে ডাকো, বিরাট মাঠের মধ্যে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বিরাট বড় প্রান্তরের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ গো বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আকাশে টুকিটাকি মেঘ যা ছিল পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল। আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে উম্মতের ডাক দেখা, নবী গো বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হইল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বনি ইসরাইলরা রে, তোমাদের মধ্যে যে গুনাহ করছো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি ঘোষণা দেওয়া হয় যার গুনাহ আছে সে চলে যান, তারে তাবারক দিব না, আর যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে বাচ্চারা ছাড়া আর কেউ থাকার সুযোগ নেই, বক্তাও নাই, তক্তাও নাই। কথা খারাপ কইছি? বক্তা শ্রোতা এ তালিকায় কেউ নাই, শুধু বাচ্চারা থাকবে। ওরা কেবে আমরা গুনাহ শোনা নাই, আমরা এমনি দাঁড়ায় মুতি, আমরা দাঁড়ায় পেশাব করি, আপনাদের দাও ভাই, আমরা লয়ে যাই। তো খুব মনোযোগ দিয়ে 100%-এর মধ্যে 90% চলে গেছে, 10% বসে রয়েছে। আবার হাত বাড়াইছে, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। সূর্যের প্রখরতা আরো তেজ বেড়ে গেল। বনি ইসরাইল বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, গরম আরো বেশি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সব চলে গেল। মুসা আলাইহিস সালাম বিরাট বড় মাঠের দিকে তাকায় দেখলেন ধু ধু করতেছে, কোনো মানুষ নাই, কিন্তু ময়দানের এক কোনায় অন্ধ বসে রয়েছে। এক অন্ধ, একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাবাজি, কে আল্লাহর কাছে প্রিয় বলতে পারবো না। এই জন্য দুনিয়াতে অহংকার করার কিন্তু কিচ্ছু নাই। কথা কন না কে? দুনিয়াতে দেনাক দেখানোর, লাফালাফি ফালাফালি করার কিচ্ছু নাই। কে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি আপনি জানেন না। চেহারা ফরিদ হিসেবের ভালাবিদা, ফরিদ হিসেবে আল্লাহর কাছে প্রিয় তা না, কিন্তু কে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে রয়েছে আপনি কেউ বলতে পারেন না। সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কঠিন জায়গা দুনিয়াটা, বড় কঠিন জায়গা। অনেক হিসাব করে জীবন চালাইতে হবে। হাজরাতে মুসা আলাইহিস সালাম দেখলেন ময়দানের এক কোণে এক অন্ধ চুপচাপ বসে রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, অন্ধ কানা, তুমি কি শুনো নাই? একটা গুনাহ যার আছে তাকে চলে যেতে বলছি, তুমি অন্ধ কেন ময়দানের এক কোণায় বসে আছো, কারণ কি? অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর জীবনে গুনাহ করছি, আমার মনে পড়ে না। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নামাল
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما المؤمنون নিশ্চয় তারাই মুমিন তারাই মুমিন তারাই মুমিন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ আসবে তখনই থরথর থরথর করে আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। বাড়ি যে কোরআনের আয়াতের বিধানের প্রতি খেয়াল করে দেখেন তো আপনি আমি মুমিন হইতে পারছি কিনা। বার শেষ আল্লাহর ভয়ে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। মুসা আলাইহিস সালামের ঘটনাটা পরে বলি, আর একটা ঘটনা বলতেছি খুব শিক্ষণীয়। শাকিক বলখি অনেক বড় একজন আল্লাহ ওলি ছিল, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। ওনার বাড়ি ছিল ইরাকে। হজরতে শাকিক ইব্রাহিম ইবনে শাকিক বলখি, পুরা নাম ছিল ইব্রাহিম ইবনে শাকিক বলখি, কিন্তু মানুষ ওনাকে শাকিক বলখি বলত। তো ইবনে শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক হজের বছরে আমরা মক্কা থেকে ইরাক থেকে আমাদের হাজিরা মক্কার দিকে রওনা করলাম। শাকিক বলখি বললেন, রওনা করেছি আমরা পথের মধ্যে যেতে যেতে বহুদূর কাদেসিয়া নামক একটা এলাকা ছিল। কাদেসিয়া ইরাকের কাদেসিয়া। এই কাদেসিয়াতে যাওয়ার পরে আমাদের কাফেলা বিশ্রামের জন্য তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি কাফেলার মধ্যে তাবু গাড়ার পরে আমি দেখলাম এই কাফেলার ভিতরে একটা সুন্দর নুরানি চেহারার যুবক দেখা যায়। চেহারা খুবই চমৎকার, নুরানি, খুবই সুন্দর নুরানি চেহারার যুবক, দেখতে খুবই সুন্দর দেখা যায়। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবকটা দেখার পর আমি চিন্তায় পড়ে গেলাম। সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়, সুন্দরী মেয়েরাও ফিতনার কারণ হয়, সুন্দর যুবকরাও ফিতনার কারণ হয়। এই যুবকটা এত সুন্দর নুরানি চেহারা আমি কোনোদিন দেখি নাই। এতই চমৎকার সৌন্দর্য তার, আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম আমি যুবকটাকে একটু নসিহত করে আসি, যাতে সে ভুলেও কখনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায়। আমি এই যুবকটাকে নসিহত করার জন্য কাছে গেলাম। কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যুবক আমাকে ডাক দিয়ে বলল, হে ইবনে শাকিক বলখি, আপনি কি কোরআনের সে আয়াত আপনি পড়েন না? আল্লাহ বলছেন কোন কোন ধারণা মিথ্যা হয়। শাকিক বলখি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে কি, আমি অন্তরের মধ্যে কি চিন্তা করলাম, এই যুবক কি করে বুঝতে পারল? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবকটা কি করে বুঝতে পারলো, আমার অন্তরের হালতটা কি করে সে জানতে পারলো? আমি আশ্চর্য হলাম। এরপরে আমি কিছুক্ষণ পরে তারে হারিয়ে ফেললাম, আর দেখলাম না। আবার কয়েকদিন পরে কাফেলা আমার বিশ্রামের জন্য বসলো। এমন সময় দেখি রাতের আধারে তার তাঁবুর পাশে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়ে। তার কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল, এই মধুর তেলাওয়াতে দেখলাম তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর এই যুবকটা আল্লাহর সামনে থরথর থরথর করে কাঁপতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে সে থরথর থরথর করে কাঁপতেছে আর তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়ে অঝর ধরে পানি পড়তেছে, থরথর থরথর করে কাঁপতেছে। যে একজন অপরাধী গোলাম
মুনিবের সামনে দাঁড়াইলে যেমন ভয়ে কাঁপতে থাকে যে না জানি আমার মালিক আমাকে কি করে, একজন আসামি বিচারকের সামনে দাঁড়াইলে যেমন কাঁপতে থাকে না জানি আমার কি ফয়সালা আজকে দিয়ে দেয়, তো ঠিক ওই রকম আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই যুবকটা থরথর থরথর করে কাঁপতেছে আর অজর ধরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর সে তেলাওয়াত করে যাচ্ছে। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তার এত সুন্দর নামাজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর নামাজ, এই যুবক এত সুন্দর যুবক এত চমৎকার নামাজ পড়তেছে, জীবনে যাহা কল্পনা করি নাই এবং দেখি নাই তাই আজকে দেখলাম। ব্যাপার কি, এই যুবকটার কাছ থেকে তো দোয়া নিয়ে আসতে হবে, সে অনেক বড় বুজুর্গ। আমার ধারণা ভুল, আমি কাছে যায় তারা সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা আমার জন্য দোয়া করে দেন। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হে শাকিক বলকি, যে নেক আমল করে আর পাপ কাজ থেকে নিজেকে নিরাপদ রাখে, বিরত রাখে, আল্লাহ তারা আগে পরের সব গুনাহগুলি মাফ করে দেয়। আবার সে হারিয়ে গেল। কিছুদিন পরে দেখি সে একটা কুয়ার পাশে দাঁড়িয়ে, কুয়ার ভিতর থেকে তার হাতের একটা পানির মশক ছিল, পেয়ালা, কাঠের তৈরি পেয়ালা দিয়ে পানি উঠানোর চেষ্টা করতেছে। এমন সময় হাত থেকে কাঠের পেয়ালাটা পড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় গোপনে তাকে পর্যবেক্ষণ করি, দেখি করে কি। আজ 2 দিন তো তার বুজুর্গে দেখলাম, আজকে বুজুর্গ উঠে দেখবো সে কি করে। আমি লক্ষ্য করলাম এই যুবকটা ওই কুয়ার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া বলে, হে রব আল্লাহ, আমি অধমের পানির পিপাসা লাগলে তুমি তো পানি পাঠাও, ক্ষুধা লাগলে তুমি তো খাবার পাঠাও। আল্লাহ, আজকে কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, মালিক তুমি আমার পেয়ালাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। আরো জোরে 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 জোরে। শাকিক বলকি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি তারই মুনাজাত দেখে লক্ষ্য করলাম যে সে আল্লাহর সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে? আল্লাহর পিয়ারা ওলিরা এরকমই হয়। কি কথা কন না কেন? আল্লাহর ওলিরা এরকমই হয়। সে আল্লাহর সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পরে দেখি কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। ওই কাঠের পেয়ালা পানির সাথে ভেসে উঠলো। ওই পেয়ালা নিয়ে পানির ভিতর থেকে পানি উঠাইয়া পানি পান করলেন, ওযু করলেন। ওযু করিয়া ওই যুবকরে দেখলাম কুয়ার পাশেই সে নামাজের মধ্যে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াই গেছে। তো শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আরো আশ্চর্য হলাম, এটা কি দেখো। সে আল্লাহর কাছে চাইতে না চাইতেই চলে আসলো। শোনেন, এরা হচ্ছে মুস্তাজাবাতুদ দাওয়া। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। এরা এই তরিকার মুসলমান, যারা আসমানে চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। যাদেরকে আল্লাহ ইসমে আজম দান করেন, আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন নুন, এর হাকিকত আল্লাহ তাদেরকে দান করে। এর হাকিকত একমাত্র আল্লাহ জানেন এবং তার রসুল জানতেন। আর রসুল করিমের সিনা বাই সিনা হয়ে, আল্লাহর ওলিদের সিনা বাই সিনা হয়ে এই নিয়ামতটা বিশেষ বিশেষ আল্লাহর কিছু ওলিদের কাছে আসে, সবার কাছে আসে না। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। শাকিক বলকি রাহমাতুল্লাহ বলেন, পরের তারিখ, ওই দিন আবার তারা হারিয়ে ফেললাম। পরের তারিখ আমি লক্ষ্য করলাম মরুভূমির ভিতরে আমাদের তাবু গাড়া হলো। তাবু গাড়ার পরে বিশ্রাম করার পরে আমি দেখলাম সে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম বহুদিন পরে আবার পাইলাম, দেখি সে কোথায় যায়।
এবার লক্ষ্য করলাম সে মরুভূমির দিকে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে তার থলের মধ্যে যে মশক ছিল, এই মশকখানার থেকে পানি, ওই যেই কাঠের পেয়ালা ছিল, ওই কাঠের পেয়ালার মধ্যে পানি ঢাললো। আর কিছু মরুভূমির বালুগুলি নিয়া এই বালুগুলি পেয়ালার মধ্যে কাঠের বাসনের মধ্যে ছেড়ে দিয়া পানির মধ্যে এই বালুগুলি গুলাইতে লাগলো। গোলায় এসে খাওয়া শুরু করলো বিসমিল্লাহ বলে। বলে আমি আরো আশ্চর্য হলাম, বালি কেমনে খায় মানুষ? কি করে মানুষ বালি খায়? পানির সাথে বালি মিক্সার করে কেমনে খায়? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের মধ্যে লিখতেছেন ওয়াইনুল হাকাতে যে হযরতে শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার সন্দেহ লাগতে লাগলো। আমি ধীরে ধীরে তার কাছে যে সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা গো, আপনার খাবারেও আমারে দয়া করে অংশগ্রহণ করায় দেন, মানে আপনার খাবার থেকেও কিছু আমারে দয়া করে দেন। সে পেয়ালাটা আমার দিকে আগায় বলল, শাকিক বলকি, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আমি যখন বিসমিল্লাহ বলে পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া টান দিলাম, দেখলাম এটা বালি না, এটা আল্লাহর কুদরতে তালবিনা হয়ে গেছে, ছাতু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ছাতু চিনেননি? মুরব্বীরা চিনে, আমরা ফুলাপান বাচ্চা কাচ্চারা ছাতু চিনে না, ওরা চিনে চিপস, ফুচকা, শটপটি, নাম দিয়েছে বিসমিল্লাহ শটপটি হাউস। ওরে বাপ রে বাপ, খাইতেছে, বেটিরাও খায়, ছাগলে যেমনি খায় ওইভাবে খায়। খা কদ্দুর পারিস, খাইয়ে টেয়ে পরে ফার্মেসিতে যায়, আমারে এক পাটা সার জেল দেন। কি কথা বলে, এই আবি যাবি খাওয়াবেন না, খাওয়াবেন না তালবি না, ছাতু ছাতু। বাচ্চাদেরকে ছাতু খাওয়াবেন, ছাতু। হ্যাঁ, এটা খুব পুষ্টিকর খাবার। এটা খেজুর, দুধ, এগুলি খাওয়াবেন, ভালো জিনিস খাওয়াবেন। হালাল তাইয়্যিব, হালালটা তো থাকবে, সাথে তাইয়্যিব থাকবে, বিশুদ্ধ, পুষ্টিকর, ভালো বাছাই করা খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন। তো বরিশালে পান খুব চলে আর কি, পান খুব চলে আর কি। সিলেট আর বরিশালে পান চলে। সিলেটিতে জাতীয় খাদ্য হচ্ছে পান আর চা, এছাড়া সিলেটিরা বাঁচে না, এটা খাইতেই হবে, এটা জাতীয় খাবার। চট্টগ্রামের আরেকটা জাতীয় খাবার আছে, বলে হুজুর এটা আবার কি? চট্টগ্রামের মেহমানদের খাবার হলো এই গরুর ফায়ের নলা, নলারে কেমন জন্য রান্না করে এটা খায়, খুব ভালো। এটা হলো ওদের খুব প্রসিদ্ধ খাবার, এরা খাবেই, মেহমানদেরকে দিবে। তো খুব মনোযোগ দিয়ে তালবিনা ছাতু শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত মজার খাবার আমি জীবনে খাইনি, এত সুস্বাদু আমি জীবনে খাই নাই। সুস্বাদুটা এতই চমৎকার ছিল, 3 দিন পর্যন্ত আমার স্বাদ অনুভব হয়েছে। আর 3 দিন পর্যন্ত আমার পিপাসাও ছিল না, পেটের ক্ষুধাও ছিল না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শাকিক বলকি রাহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন যে লোকটা কে? 4টে কারামত দেখাইলো, কিন্তু লোকটাতে চিনলাম না, আবার হারিয়ে ফেললাম। পথ চলতে মক্কায় আসলাম। মক্কা এসে যখন তাওয়াফ করতেছি, তখন দেখি ওই আল্লাহর বান্দা যুবকটা তাওয়াফ করতেছে। কিন্তু আজকে আশ্চর্য হলাম যে হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করতে যাচ্ছে, তার কাছ থেকে দোয়া নিতেছে, তার হাতে চুম্বন দিচ্ছে, তার কপালে চুম্বন দিচ্ছে। তাওয়াফরত অবস্থায় মানুষ তার কাছ থেকে দোয়া নিতে চাচ্ছে। আমি আশ্চর্য হলাম যে লোকটাকে এতটুকু অল্প বয়সে এতটা খ্যাতি, এত বড় বুজুর্গি তার হয়ে গেল, আর এত সুন্দর নূরানি চেহারা তার, যে চেহারা দেখলে একবারে মানে কি বলে
মুগ্ধ হয়ে যাওয়া লাগে যে এত সুন্দর নুরানি চেহারা তার, আর ইবাদতে বুজুর্গতে সে সেরা, কে লোকটা। আমি তাওয়াফ শেষ করার ওই মুহূর্তেই আহলুল মক্কা যারা ছিল, মক্কাবাসী, তাদেরকে ডাক দিয়ে বললাম, হে মক্কাবাসী, বলো তো এই লোকটাকে, এই যুবককে হাজার হাজার মানুষ তাওয়াফকালীনরত অবস্থায় তার সাথে মুসাফা করে তার কাছ থেকে দোয়া নেয়, বলো তো লোকটাকে কে, এই লোকটা বলবা কি? মক্কাবাসীরা বলল, শাকিক বল কি, তুমি কি তারে চেনো নাই? তিনার বাবার নাম, তিনার নাম ইমাম মুসা কাজেম, তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, তার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই হালিল জান্নাহ ফাতিমা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন নবীর বেটি ফাতিমা, ফাতিমার সন্তান হুসাইন, হুসাইনের সন্তান জয়নুল আবেদিন, তার সন্তান ইমাম মুহাম্মদ বাকির, তার সন্তান ইমাম জাফর সাদিক, তার সন্তান ইমাম মুসা কাজিম। এই যুবকটা রসুলের আওলাদ, নবীর রক্ত, ইমাম জাফর সাদিকের সন্তান, তিনি সরাসরি আওলাদের রসুল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? সরাসরি রসুল্লাহ রক্ত, সরাসরি রসুল করিমের রক্ত, সরাসরি আল্লাহ রসুলের রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছে, তিনি সেই বুজুর্গ ইমাম মুসা কাজেম ইবনে জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুমা। ও মুসলমান, রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। এই জন্য আচার আচরণ, ব্যবহার, ভদ্রতা, বুজুর্গি এগুলি বংশ থেকেও আসে, পরিবার থেকেও আসে। কথা কন না কেন? পরিবার থেকে বাচ্চারা অনেক কিছু শিখে, ছোটকাল থেকে বাচ্চারা মা থেকে, বাবা থেকে, দাদা থেকে, দাদি থেকে অনেক কিছু শিখে, অনেক কিছু শিখে। এই জন্য বিয়ে করার আগে বউয়ের মা আরে দেখতে হয়, এটা চরিত্র কেমন। বউয়ের মায় যদি শ্বশুর শাশুড়ির ভাতে বাদ দেয়, তাহলে বুঝবেন আপনার বউ আপনার বাবা মার ভাতে বাদ দিবে। হ্যাঁ, ঠিক আসতে করলেন কে? বুঝে করা লাগে। ফরিদি সব ফাউ ফেসাল পারে না, যা বলছি হিসাব কিতাব করে দেখবে। আর যদি শাশুড়ির চরিত্র ভালো না থাকে, এটার স্বভাব যদি বদ হয়, উগ্রপন্থিতা হয়, তাহলে দেখবেন ওইটার বউটারে নষ্ট করে ফেলেছে। আপনার স্ত্রী সারাদিন খালি খুঁজাইব, খালি খুঁজাইব, খালি খুঁজাইতে থাকবে, ওটা নষ্ট করে ফেলবে। এগুলি খুব ইমার্জেন্সি বিষয়, বুঝতে হবে আপনাকে। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে রক্ত কথা বলে। এই জন্য বুজুর্গি, আল্লাহু আকবার, ইমাম মুসা কাজেমের বুজুর্গির কথা বললাম। তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে কাঁদতেন। প্রত্যেক নামাজের সময় তিনি থরথর করে কাঁপতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য আমার মালিক তারে এত বুজুর্গি দিয়েছিলেন, তিনি যাহা চাইতেন আল্লাহ তাহাই দিতেন, তিনি যাহা বলতেন আল্লাহ তাহাই করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও
নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, কানা অন্ধরে তুই কেন প্রান্তরের এক পাশে বসে আছিস? তুই কি জানিস না একটা গুনাহ যাচ্ছে, চলে যেতে বলছি? তুই অন্ধ কেন এই মাঠের এক কোনায় বসে আছো? অন্ধ অন্ধ ডাক দেখায়, নবী গো, জীবনে মনে পড়ে না একটা গুনাহ করছি, তবে একটা ভুল করছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকব। কি ভুল করছিলি রে? হুজুর, সদর রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এ বাড়ির সদর দরজা খোলা ছিল। ও নারী সমাজ, কথাগুলি ভালো করে শুনে যান। এজন্য আমাদের বুজুর্গি কেন হয় না জানেননি? আমাদের বুজুর্গি হয় না অনেক কারণে। আমাদের খাবারের ভিতরে ভেজাল, আমাদের চোখের মধ্যে ভেজাল, আমাদের চাল চলনে ভেজাল, ঠিক কিনা? রাস্তায় বেরোলি বেগানা নারী দেখা ছাড়া উপায় নেই। কি মুহাদ্দিস, কি বক্তা, কি শাইখুল হাদিস, কি ইমাম, কি খতিব, রাস্তায় চলতে হয়। কি বৃদ্ধ, কি যুবক, রাস্তায় চলা লাগে। এমন কিছু বেগানা নারী সামনে পড়ে যা এগুলি ভাষায় কোনো প্রকাশ করার মতো না। মানে বিন্দু মাত্র সরাম লজ্জা থাকলেও ও নারী ওইভাবে চলতে পারে না, সে ওইভাবে চলতে পারে না। কোনো নারীর যদি সামান্য পরিমাণও লজ্জা শরম থাকে তাহলে সে ওইভাবে চলতে পারে না। এটা অসম্ভব, এটা চলতে পারে না, এটা হয় না। আচ্ছা গেল তো ফরিদ শাহ বুজুর্গি যতই হোক, কি করার আছে, নারী তো দেখতেই হবে। আচ্ছা গেল। এটা খাবারের ভিতরে ভেজাল। বলে হুজুর এটা কি? কিয়ামতের আলামত আছে 85টা, কোনো কোনো বর্ণনায় 72টা। তার একটা আলামত আছে, নবীজি বলছিলেন আমার উম্মতের ভিতরে এমন একটা দিন আসবে যে সুদের কারবারিটা এত পরিমাণে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে যে কেহ সুদ থেকে মুক্ত থাকবে না। হয় কেউ সরাসরি সুদ গ্রহণ করবে, আর না হয় কেউ সুদের কাজে সাহায্য করবে, আর না হয় সুদওয়ালাদের সাথে আত্মীয়তা হবে, আর না হয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর না হয় সুদওয়ালার বাড়ি খাবার খাবে। হ্যাঁ ঠিক আসতে কনকে জোরে বলে। আমরা কি কেউ বাদ আছি? আমরা বক্তারা বাদ আছি? ইমাম সাহেবরা বাদ আছি? কেউ বাদ নেই, কেউ কিন্তু বাদ নেই। আমরা এটা সবাই এটার সাথে জড়িত হয়ে গেছি, যার কারণে আমরা ইবাদত করি। ইবাদত যে কম হয় তা কিন্তু না। প্রত্যেক ইমামরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে, অনেক ইমামরা তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা বেশি খুশি চলি, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি। তা আমাদের তো কালবের দরজা খুলে যাওয়ার কথা, কিন্তু কেন খুলে না? খুলে না শুধু এই কারণে যে আমরা চেষ্টা করলেও দূরে থাকতে পারতেছি না, উপায় নেই। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় ইমাম সাহেবের বেতন কত? না শরম পায়েন না, আমি বলতেছি 10,000 যে আছে তার তো শোনাই সোহাগা। কমিটির কারণে আমি দোয়া না করলে চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। 5,000 টাকার ইমাম সাহেবের বেতনটা এটা সব জায়গায় এটা মোটামুটি পারফেক্ট। 5,000 টাকা বেতন। আমার দিকে তাকান, একজন যে সারাদিন পরিশ্রম করে রুটি রুজি করে তার মাইনা কত? জোরে কর। যে সারাদিন অটো চালায় সে কত টাকা রুজি করে? 1000 হয়, 800 হয়, 500 হয়, 500ই ধরলাম, খরচা মরচা বাদ দিয়ে 500 টাকা। তা আমার দিকে তাকান, যে সারাদিন অটো চালায় গাড়ি চালায় সেও 500 টাকা রুজি করে, যে সারাদিন পরিশ্রম করে
সেও 500 টাকা রুজি করে। তা আমাদের ইমাম সাহেবের বেতন যদি 500 টাকা 5000 টাকা মাসে হয় তাহলে দিন পরে কত? না না, ইমাম সাহেবের বেতন যদি 5000 টাকা মাসে হয় তাহলে ওনার দিন পড়লো কত? 160। তাহলে যে সারাদিন কামলা দেয় সে পায় কত? 500। যে অটো চালায় সে সব মিলে স্যানিটারি দিয়েও 500। তাহলে ইমাম সাহেবের হলো 160 টাকা। আমার দিকে তাকান। আচ্ছা, আমাদের সম্মানিত মেহমানরা আসবে ইনশাল্লাহ, সব বলি মারহাবা। তাহলে ইমাম সাহেবের বেতন কত? সারা মাসে 5000, দিন পড়লো কত? 160 টাকায় একজনের পরিবারে কি হয়? আমার দিকে তাকান, আমি ইনসাফের কথা বলতেছি। ইমাম সাহেবের স্ত্রী আছেন, সন্তান আছে, কেউ না থাকলেও তার মা আছেন, বাবা আছেন। একটা বাবা তারে দীর্ঘদিন পড়াইছেন, বাবার তো আশা থাকে ছেলেটা পড়াশোনা করছে, ইমামতির চাকরি করে কিছু না কিছু পাঠাবে। মাটার আশা থাকে সন্তানটা চাকরি করে কিছু না কিছু হয়তো ছেলে আমাকে দিবে। স্ত্রী যদি থাকে তো স্ত্রীটা, সেই মহিলাটা কারো না বোন হতে পারে, আমার বোন হতে পারে, আপনারও হতে পারে। মুসলিম হিসেবে সে আমার বোন। স্বামীর কাছে আমাদের এই বোনের কিছু চাহিদা থাকতে পারে, আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। তো সারা মাসে 5000 টাকা বেতন দিয়ে সে তার স্ত্রীর মনের আশা আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে বলেন তো? আমি ইনসাফের কথা বলতেছি, আমি কমিটির দোষ দিই না। এখন আবার একটা হিসাবে আসি, বিড়ির দাম কত? যারা বিড়ি খান তারা মন খারাপ করেন না। একটা বিড়ির দাম কত? 5 টাকা। তো একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? হ্যাঁ, 10টা নিচে খায়, 15টাও খায়, 20টাও খাইতে পারে। আমি একজনকে জিজ্ঞেছিলাম কয়টা খান? কয় 60টা খাই। আগে আপনি মানুষ না জিন? যা খান খাইতেই হবে, খান। খাইয়ে যদি জান্নাত নিতে পারেন তো চেষ্টা করেন, আর কি করবেন? আর কি বলবো তারে বলেন তো? আমার দিকে তাকান, তো একজনের বিড়ি যদি প্রত্যেক দিন 10টা লাগে তাহলে প্রত্যেক দিন তার খরচ আছে কত? 50 টাকা। মাসে খরচা কত? 1500 টাকা। সে শুধু বিড়ি বা পান সিগারেট দিয়ে আনুষঙ্গিক খরচা তার 2 থেকে 3000 টাকা মাসে খরচা আছে। তাকে যদি বলেন যে ভাই 500 টাকা শুধু মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, বাবর 500 টাকা মাসে আপনি দিন, তার ডিশ বিল, ওয়াইফাই বিল, ইউটিউবের বিল, আর কি কি ঘোড়ার ডিম আছে এইগুলির বিল চলে, কিন্তু ইমাম সাহেবের 500 টাকা দিতে ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়, আর যান শেষ হয়ে যায় 500 টাকা উঠাইতে যাইয়া। কি কথা কন না কা? হ্যাঁ, বুঝে যায় ইমাম সাহেবের ঠগাইয়া জান্নাতে যাওয়ার আশা নাই, সুযোগ নাই। ওনার হকটা বুঝাই দিয়ে তারপরে যাই, কারণ উনি এমন একজন ব্যক্তি, আল ইমাম জামিন, আপনার জিম্মাদারি নিয়ে, নামাজের জিম্মাদারি নিয়ে সে দাঁড়াই গেছে। এটা অনেক বড় দায়িত্ব, এটা অনেক বড় দায়িত্ব যে আপনার সালাতের জিম্মাদারি নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়াই গেছে, আপনার নামাজের জিম্মাদারি নিয়ে। আপনি 200 টাকা 100 টাকা দিয়ে ইমাম সাহেব কিনে ফেলছেন তা কিন্তু না, আপনাকে বুঝতে হবে। তা আমি কমিটির দোষ দিই না। কমিটি অনেকে হুজুর গ্রামের মানুষ দেয় না, তা আমরা কি করব? চেষ্টা করি। আমার গ্রামে আমার বড় ভাই মসজিদের দায়িত্ব কেশিয়া, সে কয় যে কি করব বল, এই গ্রামের মানুষ 100 টাকা দিবার চায় না, সারা মাস গেলে 100 টাকা ইমাম সাহেবের জন্য দিবার চায় না, কত কষ্ট করা লাগে, দিবার চায় না। কি একটা মুসিবত, সব চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। কালকে সিলেটে গেছি, মৌলভীবাজার। আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, তো হিন্দু সনাতন ধর্মের একটা মন্দির দেখলাম, বিশ্বাস করবেন স্ট্রাকচার, তার কাঠামোটা তারা অনেক অর্থ খরচা করে এত মানে চমৎকার করে, যদিও মন্দির, আমি শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলতেছি, কোটি কোটি টাকা খরচা করে তারা করছেন। একটা বিষয় চিন্তা করেন, তারা তাদের ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য। আমি ভুটান গেছি, ভুটানের যেটা জাতীয় বৌদ্ধ মন্দির,
ওই বৌদ্ধ মন্দিরে ঢুকছি। পুরা মন্দিরটা স্বর্ণ দিয়ে বানানো, ভিতরে স্বর্ণ দিয়ে বানানো, বৌদ্ধ যেটা মন্দির মূর্তি বানাইছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো। আমি যাওয়ার পরে যে প্রধান বৌদ্ধ ভিক্ষু আছে, তাদের বৌদ্ধদের হুজুর আর কি, ধর্মগুরু, আমার দিকে বৃদ্ধাঙ্গুলি দেখে বলতেছে, হুজুর সাহেব ঠিক আছে, আপনি আইছেন, সুস্বাগত। তা আমি আবার চিন্তা করলাম, আমি ফাঁকটি ফুকটি পড়াই হবে, তা আমি ভেবেই গেছি। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ, তাই আমার যেহেতু অভিবাদন দিছে, বুড়া আঙ্গুল দেখায়, তা আমি তার জোয়ানটা দেখাই লাভ নেই, আমি বুড়াটা দেখা কয় ঠিক আছে, তোমার হেন আইছি আমি আর কি, দেখতে আইছি। আমি শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলতেছি যে তারা স্বর্ণ দিয়ে তারা তাদের মন্দিরটাকে বানাইতে পারলো, আর আমরা মুসলমানরা মসজিদের ইমাম সাহেবের খরচা বাবদ 200 টাকা আমরা দিতে পারি না। এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা। কথা কন না, ঠিক কিনা? অনেক বড় ব্যর্থতা। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উপমা দিছি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি যেখানে ছিলাম সেখানে ফিরে চলে যাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে, কি ভুল তুমি করছো বলো? আল্লাহর বান্দা ডাক দেখে, নবী গো, ও নবীজি, আমি সদর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা সুন্দর বাড়ি, তার সদর দরওয়াজাটা খোলা ছিল। এই দরজাটা যখন খোলা, আমার চোখটা ওই দরজা বরাবর চলে গেল, আর অন্দরমহল পর্যন্ত চোখ চলে গেল। অন্দরমহল এক বেগানা নারী। আপনার তো বুঝেনি, যার যার বাড়ি ঘরে নারীরা তাদের স্থানীয় অবস্থানে থাকতে পারে। আমার এই চোখটা ওই বেগানা নারীর প্রতি পড়ে গেল। তখনই আমি আমার চোখটাকে ঘুরাইয়া চোখটাকে বললাম, চোখ রে, তুই আজকে আমার এক বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে গেলি, আজকে আর তোরে আস্ত রাখবো না। এই বলি আমি আমার চোখরে শাস্তি দেওয়ার জন্য আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর, আমি আজকে অন্ধ। আমি অন্ধ এমনি হই নাই, ওই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আমার নিজের চোখরে অন্ধ বানাই দিছি। নবী গো, যদি অন্যায় হয়, গুনাহ হয়, আমিও চলে যাব। মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, না রে আল্লাহর বান্দা, তুমি নিজে পাপ থেকে বাঁচার জন্য এত বড় তওবা করছো, এত বড় নিজের সংশোধন করছো। আজকে তুমি হাত বাড়াও, তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। আল্লামা ইমাম জৌজি বলেন, ওই অন্ধ লোকটা আল্লাহর দরবারে হাত বাড়াই, দেখ আল্লাহ, আজকে বৃষ্টি দাও, বৃষ্টি ছাড়া তোমারে বান্দা যাবে না। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারায় তুফান আকারে জমিনে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। সে ধনী না দরিদ্র, রিক্সাওয়ালা না দিন মজুর, না ঠেলা গাড়ি চাল্লেওয়ালা, না ওই মুসি, না আপনার জুতা সামনেওয়ালা, না কাজ করে, না সাধারণ শ্রমিক, এইগুলি আল্লাহ কিচ্ছু দেখবে না। চেহারা বালা না খারাপ, ল্যাংরা না খোরা, কানা না বুবা, এগুলি কিচ্ছু দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। ধনী দরিদ্রের কোনো তফাৎ নেই, রাজা বাদশার কোনো তফাৎ নেই, বিদ্যারও কোনো তফাৎ নাই। যার অন্তরে খোদার ভয় বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলে ঠিক না? বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হানাফি মাযহাবের এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাব ওনার নাম লেখা না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত ফকি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি কাবায় উপস্থিত হলাম, বাইতুল্লাহতে হারাম শরীফে উপস্থিত হওয়ার পরে সারা মক্কার জমিনে দুর্ভিক্ষ নেমে গেল, বৃষ্টি নাই। মক্কায় মানুষ উপস্থিত হয়ে হারাম ধরে ধরে কাঁদে, হেরে মে খোদার ঘর ধরে ধরে কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে তুফান লেগে গেল সারা মক্কায়।
আমি একদিন হাতিমে কাবা থেকে দূরে যাইয়া চুপচাপ বসে আছি, দেখি মক্কাবাসী আজকে করেটা কি। আমি চুপচাপ বসে আছি, এমন সময় দেখি একটা লোক আসছে, নিগ্রো কালো। নিগ্রো কথা কন না, নিগ্রো কালো। নিগ্রো কালো, তার জুব্বা খুব পশম দিয়ে বানানো, মোটা, জায়গায় জায়গায় সিরা, জায়গায় জায়গায় তালি দেওয়া। নিগ্রো কালো, জায়গায় জায়গায় তালি দেওয়া, জায়গায় জায়গায় সিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে এই নিগ্রো কালো লোকটারে দেখলাম, তার একটা চাদর ছিল, যে চাদরটাও জায়গায় জায়গায় সিনা তালি দেওয়া, চুল দাড়িগুলি এলোমেলো, একেবারে নিগ্রো কালো। আমার অদূরে বসে, আমি যেখানে বসে আছি সেখান থেকে একটু দূরে বসে চাদরটা মাথার উপরে দিয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া কেঁদে কেঁদে বলে, মালিক, এতদিন তোমার এই বান্দা আসে নাই, আজকে তোমার এই বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি গুনার কারণে তুমি বৃষ্টি দাও না। আল্লাহ, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, তোমার দরবারে হাত বাড়াইছি, বৃষ্টি যদি না দাও এই বান্দা আজকে হেরেম থেকে যাবে না। আল্লাহু আকবার। কানতে স্যারকে, আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার এই বান্দা হেরেম থেকে যাবে না, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি চুপচাপ তার কথা শুনতেছি, দেখি কি করে। এত বড় ফকিহ, এত বড় আলিম, কোন মার কোনদিন জন্ম দিতে পারবে না। ফিকের এমন কোন হানাফি মাযহাবের কিতাব না যেখানে ওনার নাম লেখানো আছে। এত বড় ফকিহ ছিলেন, এত বড় আলিম ছিলেন তিনি বলতেছেন, আমি আশ্চর্য হলাম। আমি একবার ওই বান্দার হাতের দিকে নজরে নজরে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, দেখি পুরো আসমানে মেঘ জমে গেল, আর অঝর তারে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। না না, হয় না, আরো জোরে, আরো জোরে। মার্কিন প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে? রাশিয়ার প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে? চীনের প্রেসিডেন্টের কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে? পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তির কিয়ামতের ময়দানে 4 পয়সা দাম আছে? কিয়ামতের ময়দানে দাম কার? সে রিক্সাওয়ালা না, দিন মজুর না, পথের ভিখারি না, মিসকিন না, অভাবী না, দ্বারস্থগ্রস্ত, নাকি ক্ষুধার্ত, নাকি কালো না, নিগ্র না, সুন্দর না, শিক্ষিত না, অশিক্ষিত, আল্লাহ কিচ্ছু দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি, মেহশরের মাঠে তার দাম বেশি। কথা কর না কেন? ঠিক না? এক বাক্যে শেষ। বুঝে তারপর এখান থেকে যাওয়াটা জরুরি। আল্লাহ আল্লাহ, আমি মেহশরের মাঠে আপনাদেরকে নিয়ে যাব এখন, খুব মনোযোগ দিয়ে। কোরআন শরীফে প্রথমতে আমি শুরুতেই আপনাদেরকে নিয়ে একটা আয়াত পড়েছিলাম, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু চলবে ইনশাল্লাহ, 1.5 ঘন্টা চলে, আরো কয়েক ঘন্টা চলুক নাকি কন? আচ্ছা, না এত না, আমি আর 20 মিনিট সময় আপনাদের কাছ থেকে নেই। মেহশরের মাঠের একটু ভয়াবহতার চিত্র আপনাদের সামনে তুলে ধরি, যদি ভয় অন্তরে আসে আমাদের। শ্রোতা বক্তা সবাইকে আমল করার জন্য তৌফিক আল্লাহ দেয়, সকলে বলে না আমিন। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, আল্লাহর কোরআন বলতেছে হাসরের মাঠ কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। হাসরের মাঠটা কত ভয়াবহ হবে। আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আমার মালিক আল্লাহ বলতেছেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে,
হাসরের মাঠটা একদিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। একটু চিন্তা করুন তো, দুনিয়ার 50,000 বছর যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহ নবী বললেন সূর্যটা মাথার উপরেই থাকবে 1.5 থেকে 2 মাইল উপরে। সূর্যের উত্তাপটা দুনিয়ার সূর্যের উত্তাপ থেকে 70 গুণ বেশি হবে। দুনিয়ার এই সূর্যটা কত ডিগ্রি সেলসিয়াস জানেননি? দুনিয়ার এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সূর্যটা পৃথিবীতে আলো দিচ্ছে আজ। আল্লাহু আকবার। যদি আল্লাহ নিচে তুলে ধরেন পৃথিবী গরম হয়ে যাবে, যদি উপরে নিয়ে যান পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ একেবারে উপরেও দেন না, নিচেও দেন না, প্রয়োজন মোতাবেক আমার আল্লাহ পাকে সূর্যটাকে চালান। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য কোটি কোটি বছর আমার মালিক আমার আল্লাহ তিনি সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য কোটি কোটি মন টন গ্যাস আল্লাহ ব্যবহার করতেছেন। এই সূর্যটাকে জ্বালায় রাখলেন। সূর্যের আলো যদি পৃথিবীতে না আসতো, তাহলে এই আলো না আসার কারণে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইত। এই সূর্য তরু লতা পাতা গাছ জনমানবহীন হয়ে যাইত। পৃথিবীতে কোনো অস্তিত্ব, জীবের অস্তিত্ব থাকতো না। এই সূর্যের আলো দিয়ে পৃথিবীতে জীবের অস্তিত্ব বানানো হয়। নবী বললেন সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যায়? সাহাবীরা বলল আল্লাহ রাসূল আলাম, সূর্য কোথায় যায় আমরা জানি না গো নবীজি। আল্লাহর নবী বলেন সূর্য যেতে 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 আরশে মুআল্লার নিচে যায় সূর্য আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরশে মুআল্লার নিচে যায় সূর্য সেজদার মধ্যে পড়ে বলে রব অনুমতি যদি দেন আবার আকাশে উঠবো, পৃথিবীর বাসীর জন্য আলো নিয়ে ফিরে যাব। কিন্তু আল্লাহ অনুমতি দেন সকালবেলা সূর্য আবার উদিত হয়, কিন্তু কিয়ামতের ময়দানের শেষ হওয়ার আগে আল্লাহ অনুমতি দিবেন না, দিবেন না, দিবেন না। বহুদিন পরে আল্লাহ অনুমতি দিবেন। সূর্যকে বলবেন সূর্য এক্ষুনি তুমি উদিত হও। পূর্ব আকাশে সূর্য যে যেতে সারবে পারবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় শুরু হয়ে যাবে। তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে। দক্ষিণ মেরু থেকে বাতাস এসে সমস্ত ইমানদার নিহত হবে, মারা যাবে। ইমানদারদের অস্তিত্ব থাকবে না। পৃথিবী একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আসবে। এটা হলো আলামতে কুবরা। এই সূর্যটা কিয়ামতের মাঠে 70 গুণ বিকিরণ দেবে, কিন্তু মানব সৃষ্টি পুড়ে যাবে না। এই বিকিরণটা এতই ভয়াবহ হবে, ভিতর থেকে জ্বলতে থাকবে, বাহির থেকেও জ্বলতে থাকবে। এতই প্রচণ্ড গরমে ঘাম নির্গত হয়ে থুতনি পর্যন্ত, নাভি পর্যন্ত ঘামে ভরে যাবে। আল্লাহু আকবার। সেই দিন মানুষের জিহ্বা বের হয়ে যাবে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন কত বড় ভয়াবহ, কত কঠিন। আম্মা জান আয়েশাকে নবী বলতেছিলেন আয়েশা রে, কিয়ামতটা এতই ভয়াবহ হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সময় হবে না। আম্মা জান আয়েশা নবীজি বললেন কিয়ামতে সবাই উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা বললেন হুজুর নারী পুরুষরাও কি উলঙ্গ থাকবে, অথচ একজন আরেকজনকে দেখবে? নবী বললেন আয়েশা রে, কোনো নারী পুরুষের দিকে, কোনো পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না। সেদিন এত বড় কঠিন, এতই ভয়াবহ হবে সেই দিন, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। বন্ধু আমার, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একদিন ডাক দে বলেন নবী গো, হযরতে নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4জন বেটার একজনের নাম হাম। আপনি হামরে জিন্দা করে আপনি তার কাছে জিজ্ঞাসা করেন প্লাবনের সময় কি কি হয়েছিল, যাতে আমরা সরাসরি তার কাছ থেকে জানতে পারি। আল্লাহর নবী ও সমস্ত উম্মত নিয়ে
ঈসা রুহুল্লাহ একটা টিলার কাছে গেলেন, বলেন এখানে হামের কবর। তিনি টিলার কাছে যাইয়া তিনি টিলার পাশে দাঁড়ায় বলেন, হে হাম, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। মাটি ভেদ করে হাম আল্লাহর হুকুমে ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা ডাক দিয়ে বলতেছে, হামরে, আমি জানি তোমার এন্তেকালের সময় চুলদারি ছিল কাঁচা, কিন্তু তোমার সাদা হয়ে গেল কোন চুলদারি। তুমি কি বলবা, তোমার চুলদারি কেন সাদা হয়ে গেল? হাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী, আপনি যখন আমাকে ডাক দেন তখন আমি মনে করলাম কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে। কিয়ামতের কঠিন ভয়াবহতার কথা চিন্তা করে আমার চুল, সাদা চুল, কালো চুলগুলি সাদা হয়ে গেছে। ওগো নবী ঈসা, এই চুলগুলি আমার বয়সের কারণে পেকে যায় নাই, কিয়ামতের ভয়াবহতার চিন্তা আমার চুল পেকে গেছে। চিন্তা করেন তারা কিয়ামতের দিনটাকে কেমন করে ভয় করত। অথচ আমার দেশে রমজান মাস আসলে যারা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়, 200 টাকার খেজুর 300 টাকা যারা বানায় দেয়, এই 60 টাকার চিনি 70 টাকা যারা বানায়, এই 70 টাকার চুলা 80 টাকা যারা বানায়, ওরা মানুষ নামের জানোয়ার। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওরা মুসলমান তো পরের কথা, মানুষ হয়েছে কিনা আগে এটা চিন্তা করে। মুসলমান আরো পরে হিসাব আসে, ওরা মানুষ হয়েছে কিনা এটা দেখে। বাবাজি, যার পয়সা আছে সে বাজারে গেলে দুঃখ বুঝে না, কিন্তু যেই মহিলাটা 3-4টা বাচ্চা আছে, স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়ে চলে গেছে, সারাদিন ইট ভাটায় কাজ করিয়ে আইসে সে রুটি রুজি করে। কালকে একটা ছেলে ইট ভাটায় কাজ করে, আমার 100 টাকার একটা নোট দিছে, আমার দিকে তাকান, 100 টাকার একটা নোট দিছে। নোটটা খুব নতুন, ও জোগাড় করে রাখছে। আমরা এসে হাতে দিয়ে বলতেছে, সাপ, সিলেটি মানুষকে সাপ, 100টা টাকা আপনারা হাদিয়া দিলাম, সারাদিন আপনার ও আসনি আর ইট ভাটায় কাজ করে। আর হাতটা ধরার পরে দেখলাম হাতগুলি শক্ত হয়ে গেছে। আমার কাছে খুব মায়া লাগলো। আমি বললাম, না, তোমার হাদিয়া লাগবে না, আমি তোমার এমনি দোয়া করলাম, তুমি হাদিয়াটা নিয়ে যাও, আমি পাইছি, তোমার আবার দিয়ে দিলাম। হাতগুলি শক্ত হয়ে গেছে। বললাম, তুমি সারাদিন পরিশ্রম করে 500টা টাকা রুজি করো, আর আল্লাহ আমারে প্রত্যেক দিনে 50,000 টাকার উপরে রুজি করায়, তা আমি তোমার এই হাদিয়াটা পাইছি, তুমি নিয়ে তোমার কাছে রাখো, তুমি রেখে দাও। ওর হাতগুলি ধরে আমি শক্ত করে হাতটা ধরে রাখছি। হাত ধরে দেখলাম হাতগুলি শক্ত হয়ে গেছে, কড়াগুলি শক্ত হয়ে গেছে। এই বেচারারা যখন বাজারে যায়, পণ্য সামগ্রীর দাম যখন বাড়ে, তখন মার আশা, বাবার আশা, সন্তানের আশা, স্ত্রীর আশা, কষ্ট হয়, চোখের পানি ঝরে। আল্লাহর কসম করে বলতেছি, এই মানুষগুলির চোখের পানি যারা ধরা, কঠিন মেহসরটা তাদের কত কঠিন হবে সে নিজেও জানে না। কঠিন হাসরের মাঠটা যে কত কঠিন হবে সে নিজে জানে না। আমি এটা ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না, শুধু একটা হাদিস থেকে বুঝাই। তারজুল বালাইকে তো রুহুর তাফসীরের ভিতরে ইমাম ইবনে কাসির লিখছে, এই কঠিন মেহসরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে যারা অন্যায় করে অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে রেখে দুনিয়ার থেকে কবরে চলে যায়, হাসরের মাঠে এই সম্পদগুলিকে আল্লাহ একটা সর্প আকৃতি দিয়ে তার শরীরের মধ্যে পেঁচাইয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই সাপটা তারে কামড় দেবে, একটা কামড় দিয়ে দিয়ে মুখের গোশতগুলি তুলে নিয়ে আসবি, আবার গোশত হবে, আবার কামড়াবে। ওই সাপের বিষ এতই কঠিন, একবার কামড়ে 40 বছর ধরে 40 বছর ধরে একটা কামড়ে 40 বছর ধরে বিষের ক্রিয়া চলতে থাকবে। এক কামড়ে 40 বছর ধরে বিষের ক্রিয়া চলবে।
কতদিন কামড়াবি? প্রিয় নবী বলতেছেন এত পরিমাণে দিন হবে, তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ায় 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। নবীজি বলতেছেন এই বান্দাদেরকে আল্লাহ পাক একটা সাইড করে হাসরের মাঠে একটা আলাদা জায়গা করে দিবে, তাদেরকে তাদের সাপগুলি কামড়াইতে থাকবে, এই দিকে আমার আল্লাহ তাদের দিকে ভ্রুক্ষেপ দেবে না। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেবে, তোমরা হিসাব বুঝাই যাও। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালেক, কেরামান কাতিবিন আর মুনকার নাকির আর রুম্মান, সৃষ্টির মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাগুলি আল্লাহর সামনে এসে যার যার হিসাবগুলি বুঝাই দিতে থাকবে। এবার বুঝেন তো, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন কোটি, কত কোটি ফেরেশতা আমি হিসাব বলতে পারবো না, দুনিয়ার মানুষ বলতে পারবে না। সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হিসাব টানবে, সবার হিসাব শেষ হয়ে যাবে, আল্লাহ জিন জাতির হিসাব টান দিবে। কোটি কোটি জিন, এই মানব জাতি পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ জিন জাতি পাঠাইছিলেন। এই জিনদের বয়স কিন্তু কোটি কোটি বছর ধরে চলতেছে। কিয়ামত পর্যন্ত যত জিন আসবে সমস্ত জিনদেরকে আল্লাহ ডাক দেবে, হায়াত তোমাদের হিসাব বুঝাই দিয়ে যাও। কোন জিনের বয়স 60,000 বছর, কোন জিনের বয়স 50,000 বছর। জিনদের সাথে কারো সাক্ষাৎ হয়েছে কিনা জানি না, যদি হয়ে থাকে তাহলে বুঝবেন। কোন জিনদের বয়স 5,000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর, কোন জিনের বয়স 15,000 বছর, কোন জিনের বয়স 8,000 বছর। জিনদের হায়াত কিন্তু অনেক বড় বড় লম্বা। এই লম্বা জীবনের হায়াতের হিসাব জিনের আল্লাহর সামনে দিতে থাকবে। সমস্ত জিন জাতির হিসাব আল্লাহ নিয়ে নেবে, তারপরও আল্লাহ ওই তাদের দিকে তাকাবে না। ততদিন আল্লাহর ওই সাপ তাদেরকে কামড়াইতে থাকবে। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। আল্লাহ কত ভয়াবহরা যদি বুঝতো, দুনিয়ায় গরিব মানুষের চোখের পানি ঝরাইতো না। কি কথা বলেন, ঠিক না বেটে? ওরা যদি বুঝতো তো গরিবের চোখের পানি ওরা ঝরাইতো না। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে আল্লাহ মানব জাতিরে ডাক দেবে, কোটি কোটি মানব জাতি, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত সবার হিসাব টানা হবে। আল্লাহ ততদিনও তাদের দিকে ভ্রুক্ষেপ দিবে না। এরপরে পশু পাখির আল্লাহ ডাক দিবে, বলে হুজুর পশু পাখিরও কি হিসাব হবে? আপনাদের মিঠাখালী উত্তর পাড়া, এই উত্তর পাড়া যেহেতু আছে তাহলে দক্ষিণ পাড়াও আছে, দক্ষিণ থাকলে পূর্ব পশ্চিম পাড়াও আছে। এই মিঠাখালীর উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুরা মারছিল, ওই গরুটা কিয়ামতের ময়দানে বিচার দেবে। আল্লাহ উত্তর মিঠাখালীর মঠবাড়িয়ার থানার এই গরু আমার মারছিল, আল্লাহ ওই গরুর হিসাব আমি চাই, আমি তার বিচার চাই। আল্লাহ ডাকতে বলবে, তোমার যেমনে গুতাইছিল মারছিল তুমি সামনে তারে মেরে দাও। গরু ডাকতে বলবে, মালিক আমি আমার মালিকের বাড়ি কাজ করতাম, আমার মালিক আমার লাঠি দিয়ে পিটাইছিল মারছিল, আল্লাহ আমি মালিকের বিচার চাই। আল্লাহ ডাক দিবে, তোমরে যেমনে পিটাইছিল তুমি অমনে কায়দা মতো গুতাই দাও। সেই দিন আল্লাহ পাক এই মানব জাতিরও গরুর গুতাই খাওয়াইয়া হিসাব কষাই দিবে। আল্লাহু আকবার বলেন। প্রকৃত ফাইসালা বিচার আল্লাহর আদালতে হবে। এটা জটিল, কঠিন। তখন আল্লাহ পাক এই সমস্ত যারা অবৈধভাবে গরিব মানুষের হক নষ্ট করিয়া কোটি কোটি টাকার মালিক বানাইয়া সম্পদগুলি রাইখে চলে যায়, ওই যে সাপে কামড়াইতেছে, ওইদিকে আল্লাহ ভ্রুক্ষেপ দেবে না। এদিকে ফেরেশতাদের হিসাব টানছে, জিনদের হিসাব টানছে, মানুষের হিসাব টানছে, এবার পশু পাখির হিসাব টানতেছে আল্লাহ। ততক্ষণ আল্লাহ তাদের দিকে তাকাই নাই। আহা কি কঠিন হবে, কত কঠিন হবে হাসরের মাঠ। এই জন্য হাম বলতেছে, হুজুর হাসরের চিন্তায় আমার চুল পাইকে গেছে, সাদা হয়ে গেছে ডরে। আমি ভয় পাইছি যে হাসর কায়েম হয়ে গেল কিনা, হাসর কায়েম হয়ে গেল কিনা। এটা কত কঠিন, এটা আপনি তাফাক্কুর না করলে বুঝবেন না। আপনাকে তাফাক্কুর করতে হবে, মুরাকাবা করতে হবে আপনাকে।
আপনাকে বৈশা চিন্তা করতে হবে যে ফরিদি সাহেব কি বলছিল, আমার এই কথাকে আবার রিপ্লাই করবেন মগজে। এই ওয়াজগুলিকে হৃদয়ে অন্তর দিয়ে মগজ দিয়ে আবার রিপ্লাই করবেন, বসে বসে চিন্তা করবেন কথা তো সত্য, উপায় কি হবে আমাদের, কথা তো সত্য, কি কঠিন পরিস্থিতি আমাদের হবে, কথা তো সত্য। প্রিয় মঠবাড়িয়াবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরপরে কুকুরেরও ফাইসালা হবে। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করবে, এক ছাগল আর এক ছাগলের বিরুদ্ধে মামলা করবে। এভাবে বিরাট বড় মামলা, সমস্ত পশু পাখিদের বিচার আল্লাহ শেষ করবেন। প্রশ্ন রাখতে পারেন, হুজুর পশু পাখিদের বিচার করার পর আল্লাহ কি করবে? পশু পাখিদের বিচার করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটি বানাই দিবে। আল্লাহু আকবার। কি বানাবে? মাটি হয়ে যাবে। তখন কুফফার, বেঈমান, নাফরমান এরা হাত কামড়াবে, গোশতগুলো কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়বার, বলবো হায় আফসোস, আমরা যদি শিয়াল কুত্তা হইতাম, আমরা যদি বাঘ ভাল্লুক হইতাম, আমরা যদি পাখি পক্ষী হইতাম, আমরা যদি সাপ বিচ্ছু হইতাম, তাহলে মানুষ যদি না হতাম, কোনো মায়ের গর্ভে যদি জন্ম না নিতাম, মানুষ যদি না হতাম, তাহলে আজকে আমাদের এই করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা যদি শিয়াল কুত্তা হতাম, তাহলে আজকে মাটি হয়ে যেতে পারতাম। আহা, আমরা নিঃশেষ হয়ে যাইতাম। তাও না কত ভালো ছিল, কেন মানুষ হইলাম? ইয়া রব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, আমাদেরকে আবার পৃথিবীতে অবকাশ দেন, আবার একটু সুযোগ দেন, আবার একটু সুযোগ দেন। আমার মালিক বলবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। এ বান্দা, তোমাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ হবে না। ওয়ান টাইম চান্স দিয়েছিলাম, একটাই জীবন ছিল তোমার, ওই একটা জীবনে তুমি নাফরমানি করে আসছো, আমি আল্লাহ থেকে তুমি জুদা হয়ে আসছো, আখিরাতকে অস্বীকার করছো, মেহশরকে অস্বীকার করছো, কবরকে অস্বীকার করছো, ফেরেশতাকে অস্বীকার করেছো, আমার নবীকে ডাইভার্ট করেছো, আমার রসুলকে পাগল বলেছো, আমার রসুলের হুকুমকে অমান্য করেছো। তুমি সব কিছুর থেকে জুদা হইয়া, আমি আল্লাহ থেকে জুদা হইয়া আজকে তুমি দুনিয়াতে হাসরের মাঠে আসছো। আর দ্বিতীয়বার তোমার সুযোগ নাই। ততক্ষণে কোটি কোটি বছর তার সাপে কামড়াইয়া তার জান শেষ করে ফেলছে। এরপরে আল্লাহ তাদেরকে ডাক দিবে, এবার এদেরকে ডাকো। আল্লাহ রসুল বলতেছেন, এরপরে হিসাব কষার পরে যদি আল্লাহর দয়া হয় তো মাফ করবে, যদি দয়া না হয় তাহলে জাহান্নামে পাঠাই দিবে। কিন্তু তার হিসাব করার আগেই কোটি কোটি বছর তাদেরকে সাপের শাস্তি দিয়ে, কামড়ের শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার মানুষের চোখের কান্নার পানিগুলি, গরিবের চোখের পানিগুলি, গরিবের আত্মার কম্পনগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে সাপের কামড়াইয়া তার ফয়সালা আল্লাহ উঠাই নিয়ে নেবে। তিনি আমাদের মালিক, তিনি ন্যায় বিচারক, তিনি হক, তিনি সত্য। কথা বলেন ঠিক না বেটে? জিকির হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর। আল্লাহর 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 এই কথা বুঝে কবরে যেত। যে ভাইগুলি ওয়াজ দিছে, ওয়াজ যে কাজে লাগে বোঝা যাইতেছে তো ইনশাল্লাহ। আমার কথা যদি 10 জন ব্যক্তি বুঝে কবরে যায়, কেউ না বুঝলেও আমু বুঝে যদি কবরে যাইতে পারি, তা আমারও লাভ আছে, আপনাদেরও লাভ আছে। কথা ঠিক কিনা? যদি আমু বুঝে কবরে যায় যে আল্লাহ, আমি তো মানুষের সামনে ওয়াজ করছিলাম, যদি আমি নিজে বুঝি, আমু বুঝে যদি কবরে যাইতে পারি, তাহলে আপনাদেরও লাভ হবে, যে আপনাদের কারণে হয়তো তা আমার বুঝ আসছে। তাহলে ওয়াজ মাহফিল বেসার্থক হয় না, এটা সার্থক হয়। এটা দিবেন, এখানে 1 টাকা দিলে আপনার টাকা নষ্ট হবে না বন্ধু, টাকা নষ্ট হবে না। জীবনে এই হাতের রুজি, এই হাতের রুজি, কত রুজি রুটি মাটির সাথে মিশে যাবে। আহা, এখানের 100 বছরের আগের কবর আজকে মিসমার হয়ে গেছে, কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, আবার আল্লাহ আমাদেরকে কবর হাসর এগুলি বুঝার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন।
এই জন্য দুনিয়াতে অধিক পরিমাণে ইস্তিগফার করবেন। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের দুটি কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। রমজান আসতেছে, নিজেরা ইফতার ভালো করবেন। পার্শ্ববর্তী গরিব মানুষ ভালো ইফতার করবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, শোনান ইনশাল্লাহ লাস্ট দোয়ার আগে। ওয়াজের ভিতরে গজল টান দিলে অনেক সময় ওয়াজ হারাই যায়। তারপরে যদি সুযোগ হয় বলবো ইনশাল্লাহ। এটা আত্মার খোরাক, আমি জানি আত্মার খোরাক। আমরা এই যে খাবার খাই, এই যে চা, এটা হলো দেহের খোরাক। আর আল্লাহর জিকির হচ্ছে, রসুলের দুরুদ, নবীর মহাব্বত হচ্ছে অন্তরের খোরাক, আত্মার খোরাক। এটা কিসের খোরাক? আত্মার খোরাক। এই জন্য এটাও লাগে, আবার এটাও লাগে, দুনিয়াটাও লাগে, আখেরাতেরটাও লাগে। এটা আত্মার খোরাক। আলহামদুলিল্লাহ। সামনে রোজা আসতেছে, কোরআন বলতেছে রোজা কেন দিলাম? একটা কারণ দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজাকে ফরজ করছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজাকে ফরজ করছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হও, আল্লাহ ওয়ালা হও, বুজুর্গ হও, পাপ কাজ ছেড়ে দাও, অন্যায় অপরাধ ছেড়ে দাও, গরিবের হক বুঝো, সেই জন্য আমি মুত্তাকি বানানোর জন্য রোজা দিছি। একসাথে কইবেন না মারহাবা? কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য রোজা দিছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, রোজা পাওয়ার পরে কেউ রোজার হক আদায় করে যাইতে পারে না। যারা পারে না তার আখেরাত বরবাদ। কথা কোন ঠিক কিনা? যে রোজার হক আদায় করতে পারে না তার আখেরাত কি? বরবাদ। আচ্ছা, ধনী ব্যক্তিরা যা খায়, আমরা কি তার বেশি ব্যতিক্রম কিছু খাই? আমি এই হিসাব পরিসংখ্যান বোঝাই। অনেকে আফসোস করে, আল্লাহ আমরা যদি কোটি কোটি টাকার মালিক বানাইতো তাহলে আমি অনেক সুখে থাকতাম, আমি বিরাট কিছু করতাম, কি না ভালো হইতো। না, ধনী ব্যক্তির যে বেগুন আমরারই একই বেগুন, উনার যে লাল শাক আমরার একই লাল শাক, উনার যে পুঁই শাক আমার একই পুঁই শাক, উনি যে লাউ খায় আমি সেই লাউ খাই, উনি যে স্যাং মাছ খায় আমি সেই স্যাং মাছই খাই, উনি যে ইলিশ মাছ খায় আমি সেই ইলিশ মাছই খাই, উনি যে গরুর গোশত খায় আমি এটাই খাই, উনি যে খাসি খায় আমি এটাই খাই। উনার খাসি আর আমার খাসি আলাদা বানাইছে না আল্লাহ, শুধুমাত্র উনারটা মশলা বেশি আমারটা মশলা কম। এই কতক্ষণ দেখে, উনারটা মশলা বেশি আমরারটা মশলা কম। এই সামান্য 19 আর 20 লেগিয়া আজকে ওয়াদা করবো সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, মানুষের ক্ষতি করবো না, অন্যের জমি কেড়ে নেবো না। কি কথা কন না, রাজি আছেন না? এই কথা বুঝে যাবে, এই কথা বুঝে যাবে। তফাৎ কিন্তু বেশি না, মানুষ 19 আর 20, ওনারটা মশলা বেশি আমারটা মশলা কম। উনি যে ডাল খায় আমি সেই ডাল খাই, আলাদা কিন্তু ডাল দেয়, ডাল কিন্তু একই। উনি যেটা খাবে সেটা মশলা ওনারটা বেশি আমারটা কম, এই আর কি।